আমরা তিন ভাই মিলে বিকালের ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে বের হয়ে গেলাম কিশোরগঞ্জের সেই ভাইরাল বিখ্যাত জায়গা সুপারি বাগানের উদ্দেশ্যে। সুপারি বাগানটি ছিল দেখার মতো। এই গ্রামীণ পরিবেশে সুন্দর একটি জায়গা। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অন্য দিনের মতো আবারও আমরা বিকাল বেলায় ঘুরতে বের হয়ে গেলাম কিশোরগঞ্জের সেই ভাইরাল বিখ্যাত জায়গা সুপারি বাগানের উদ্দেশ্যে। আর সেই জায়গাটি হলো আমাদের বাড়ির পেছনের রাস্তা দিয়ে। বলতে গেলে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে এই জায়গাটি অবস্থিত। হেঁটে গেলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে। তো আমরা হাঁটা শুরু করলাম সেই ভাইরাল জায়গা সুপারি বাগানের উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের রাস্তাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। রাস্তার দুই পাশে সোনালী ধানের ক্ষেত এবং সবুজ গাছপালা অনেক সুন্দর করে তুলছে পরিবেশটাকে। আর আপনারা জানেন এখন বড় ধানের মৌসুম, তাই রাস্তার দুই পাশে সোনালী ধানের ক্ষেত। কিছুদিন পরে হয়তো বা এগুলা কিছু থাকবে না। রাস্তার দুপাশে থাকবে শুধু পানি আর পানি। রাস্তার দুই পাশ মেতে উঠবে জলমলে পানির লীলা খেলা। থাকবে পানির উপরে ভাসমান কাশফুল। চারদিক ফুটে উঠবে বর্ষার এক অপরূপ সৌন্দর্যে। তো যাই হোক, পানি হলে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গ্রামীণ পরিবেশে ঘোরার মজাই আলাদা। আপনারা গ্রামে না আসলে বুঝতেই পারবেন না যে গ্রাম কত সুন্দর। আর গ্রামের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে হলে চলে আসতে হবে গ্রামে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম কিশোরগঞ্জের সেই ভাইরাল বিখ্যাত জায়গা সুপারি বাগান। রাস্তার দুই পাশে সুপারি গাছ, মাঝখানে একটা পুকুর, পুকুরের চারপাশে সুপারি গাছ, পুকুরের সামনে একটি বাড়ি। সব মিলিয়ে অনেক সুন্দর করে তুলছে পরিবেশটাকে। তারপর আমরা সুপারি বাগানের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পুকুরের ঘাটে। পুকুরের ঘাটটা ছিল পাকা করা। বিকেলের আড্ডার অনেক সুন্দর একটি জায়গা। চারদিকে ঘেরাও সুপারি গাছ। মাশাআল্লাহ দেখার মতো ছিল জায়গাটা। সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল পরিবেশ। তো আমি আবার আপনাদের দেখানোর সুবিধার্থে হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেলাম। তারপর সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। পুকুরটা এবং সুপারি গাছটিগুলো ছিল দেখার মতো। ভিডিওতে সবকিছু দেখানো না গেলেও হয়তো আপনারা বুঝতে পারছেন জায়গাটা কত মনোমুগ্ধকর এবং সুন্দর ছিল। এ যেন হাজারো মন খারাপের মধ্যে এক শান্তির জায়গা। এখানে গেলে হয়তো বা যে কারো মন ভালো হয়ে যাবে এবং মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর, পরিবেশটাকে কতই না সুন্দর করে তুলেছে এই সুপারি গাছগুলো। তো আমি পুকুরে নেমে একটু হাত মুখ ধুয়ে নিলাম। আমার চুলগুলা ভারী লাগতেছিল, তাই একটু পানি নিয়ে হাত দিয়ে আশ্রিয়ে নিলাম। তো আমরা আবার উপরে চলে আসলাম। তারপর সুপারি বাগানের চারপাশ ঘুরলাম। ঘোরাঘুরিটা বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। আর এমন একটা মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে কার আবার না ভালো লাগে ঘুরতে। তো আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, গ্রামীণ পরিবেশটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।